নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনিও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন, আর যদি এখনও পর্যন্ত আপনারা টিনের বাড়ি বা কাঁচা বাড়িতে বসবাস করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটাকে কিন্তু একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য, মানে পাকা বাড়ি তৈরি করার জন্য 1,49,000 টাকা দেওয়া হচ্ছে, তাও রাজ্য সরকারের তরফ থেকে। বন্ধুরা, আপনারা সবাই হয়তো অনেকেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার কথা শুনেছেন, কিন্তু এবারের ঘরটা কিন্তু আমাদের মমতা সরকারের তরফ থেকে দেওয়া হবে। আর এই কথাটা কিন্তু তিনি ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং মিছিলে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিলেন। আর যেমনটা আপনারা ভালো মতোই জানেন যে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু মমতা সরকার গরিবদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করছেন। সেটা লক্ষ্মীর ভাণ্ডারই বলুন বা তরুণের স্বপ্নই বলুন, হাসির আলো, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, জয় জোহর, জয় বাংলা, এমন কিন্তু অনেক প্রকল্প তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। আর ঠিক সেইভাবেই কিন্তু তিনি এবারে আবাস যোজনা, মানে আবাস প্লাস যোজনা নামে নতুন একটি প্রকল্প শুরু করলেন, যেটাতে আবেদন করলে প্রত্যেককেই ঘর বানানোর জন্য 1,49,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন, এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে, সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা, আবেদন করলেই ঘর বানানোর জন্য 1,49,000 টাকা পাবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, সেই সবটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও এই 1,49,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটাও অল করে দেবেন। তো বন্ধুরা, আমরা সবার প্রথমেই দেখে নেব যে আবাস প্লাস যোজনাতে আপনাদের কত টাকা করে কিভাবে টাকাটা দেওয়া হবে। দেখুন, প্রথমেই বলা হয়েছে আবাস প্লাস যোজনায় নতুন বাড়ি বানানোর জন্য 1,30,000 টাকা দেওয়া হয়। আর এই 1,30,000ই আপনাকে দেওয়া হবে 3টি কিস্তিতে। প্রথম কিস্তিতে আপনার অ্যাকাউন্টে 60,000 টাকা দেওয়া হবে, পরের কিস্তিতে 60,000, আর তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হবে। সেই সাথে যদি আপনার একটা জব কার্ড থাকে, তাহলে আপনি আরও পেয়ে যাবেন 19,000 টাকা, অর্থাৎ মোট আপনারা পাবেন 1,49,000 টাকা। এবারে কথা হচ্ছে আপনার কি কি কাগজপত্র বা ডকুমেন্টস থাকতে হবে। দেখুন, পরিষ্কার করে বলা হয়েছে আবেদন করতে গেলে অবশ্যই আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। দেখুন, বলা হয়েছে আবাস প্লাস যোজনাতে কিন্তু আপনারা বর্তমানে আবেদন করতে পারবেন না, তার কারণ যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যে পঞ্চায়েত অধিকারিকরা এসে তুলে নিয়ে গিয়েছে, আগে কিন্তু সেই সমস্ত পরিবারগুলিকে এই টাকাটা, মানে 1,49,000 টাকা দেওয়া হবে। তারপরে বন্ধুরা, পরের কিস্তিতে, মানে যখন আবারও আপনাদের পঞ্চায়েতের দ্বারা এই ঘর নির্বাচনের কাজ শুরু করা হবে, তখন কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন।